স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার বাড়িতে? কেন, আমি কি আপনার মেয়ের বিয়েতে আসতে পারি না? অবশ্যই আসতে পারে, কিন্তু হুট করে মেয়েটার বিয়ের আয়োজন করা হয়েছে, তাই আপনাকে দাওয়াত করতে পারিনি। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। চলেন আসুন। भीगी भीगी सड़कों पे मैं तेरा इंतजार। বাবা, আঙ্কেল, এই সেই কফি শপের সামান্য ওয়েটার যে আমাকে অপমান করছিল। আর তোর কত বড় সাহস, তুই বিয়ে ভাঙার জন্য এখন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসিস? স্যার বলছি, বেয়াদব কোথাকার। তুই ওনাকে চিনিস? উনি হচ্ছেন নূর চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির বর্তমান চেয়ারম্যান। তোর বাবার মতো ব্যবসায়ীকে মিনিটে 500 বার কিনতেও পারে, বিক্রিও করতে পারে, বুঝলি? আর আমি হচ্ছি তার কোম্পানির জেনারেল ম্যানেজার। আচ্ছা আজম সাহেব, আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এই বিয়েতে কি আপনার মেয়ের মত আছে? না মানে স্যার, আপনি তো আপনার মেয়েকে জোর করে তার মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন। জ্যোতি, এদিকে আসবে। আপনার কি এই বিয়েতে মত আছে? জ্যোতি, আপনার কি বিয়েতে মত আছে নাকি নেই? স্যার আপনি এত কিছু জানেন কি করে? আপনিও তো জানেন যে আমার বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ, যে কারণে আমাকে কোম্পানির দায়িত্ব নিতে হয়েছে। বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি যেমন মেয়ে চাচ্ছিলাম, একজন সাদামাটা নিরহংকারী ভালো মনের মেয়ে, তেমনটি খুঁজে না পেয়ে আমি আমার বন্ধুর পরামর্শে ওর কফি শপে কাজ শুরু করি। আমার বন্ধু বলেছে যে ওর কফি শপে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেয়ে আসে, তাই আমি সেখানে একটা সাধারণ ওয়েটার হিসেবে কাজ শুরু করি আর আমার মনের মতো নিয়ে খুঁজতে থাকি। সেদিন জ্যোতির সাথে এভাবেই দেখা হয়ে যায়। ও ওর ফিয়ান্সের সাথে ঝগড়া করছিল, এক পর্যায়ে ওদের ঝগড়ার মধ্যে আমিও জড়িয়ে পড়ি। দেন জ্যোতি আমার সাথে সব শেয়ার করে। জ্যোতি এই বিয়েতে কোনোভাবেই রাজি না। ইনফ্যাক্ট ওকে জোর করা হলে হয়তো ও সুইসাইড করত। ওই রাতেই জ্যোতি আমার কাছে আসে, আমার কাছে হেল্প চায়, কিন্তু আমি জ্যোতিকে বুঝিয়ে পরদিন সকাল আপনাদের কাছে দিয়ে যাই। বাট ওই রাতে জ্যোতির সাথে আমার অনেক কথাবার্তা, দুজন দুজনকে ভালো করে জেনেও ফেলি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি জ্যোতিকে বিয়ে করতে চাই। আমার মনে হয় এতে জ্যোতিরও কোনো আপত্তি নেই। তুমি হচ্ছে আমার লাক, আর আপনি আমার ব্যাড লাক। কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আবার ব্যাড লাক বললা, সমস্যা কি? আপনি আপনার পরিচয় আমার কাছ থেকে কেন লুকিয়েছেন? আমি তো সেই সুযোগটাই পাইনি, তাই না? তাই বলি কি আমাকে এখন পছন্দ হচ্ছে না? না, বিষয়টা এমন না। আচ্ছা ঠিক আছে, Fine. আমি কি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি? আই মিন, আমাকে কি সারা জীবনের জন্য ভরসা করা যায়? না, যান। কেন? আমি একটা সাধারণ কফি বয়কে পছন্দ করেছি, কোনো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানকে না। আর আমি তো তোমার সেই কফি বয় আছি। এক কাপ কফি নিয়ে আসি? হ্যাঁ যাও,
কিন্তু উইদাউট সুগার। হ্যাঁ, আরে দাঁড়াও, দুষ্টুমিও বুঝো না।